রুটি বেলার ঝামেলা ছাড়াই কিভাবে পারফেক্টভাবে পরোটা তৈরি করা যায় আজকের রেসিপিতে সেটিই দেখাবো। খুব সহজেই তৈরি হয়ে যায় এবং খুবই অল্প সময়ে ঝটাফট কিন্তু আপনারা এটা তৈরি করে নিতে পারেন। ব্রেকফাস্ট, ডিনার সব কিছুতেই আপনারা তৈরি করে নিতে পারবেন। তৈরি করার জন্য প্রথমে একটি বাটি নিয়েছি, সেই বাটির মধ্যে একটি কাপ মেপে 1 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ। ময়দা আর লবণ বেশ ভালো করে মিশিয়ে দেব। এবার অল্প অল্প জল দিয়ে একটি ব্যাটার তৈরি করে নেব। ভালো করে একটু ব্যাটারটা তৈরি করতে হবে যাতে ময়দার মধ্যে কোনো গুটি ভাব না থাকে। একটু ভালো করে এভাবে ব্যাটারটাকে তৈরি করে নিচ্ছি। যে কাপ মেপে আমি ময়দা নিয়েছিলাম সেই কাপ মেপেই 1 কাপ পরিমাণ জল দিয়ে দিলাম। ব্যাটারের ঘনত্বটা ঠিক এরকম হবে। এবার ভাজার জন্য একটি তাওয়া নিয়েছি, সেই তাওয়ার মধ্যে একটি হাতার সাহায্যে কিছুটা ব্যাটার দিয়ে দিলাম। হাতার পেছন দিয়ে অল্প একটু ব্যাটারটাকে ছড়িয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখেছি। কিছুক্ষণ পর দেখুন সেই রুটির ওপরের অংশটা শুকিয়ে এসেছে। এবার এটাকে উল্টে দেব। এবার সাদা তেল দিয়ে সেই পরোটাগুলোকে ভেজে নিতে হবে। এখানে কিন্তু আপনারা বাটার অথবা ঘি দিয়েও পরোটাগুলোকে ভেজে নিতে পারেন। আমি সাদা তেল দিয়েই পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। একটু উল্টে পাল্টে পরোটাগুলোকে ভালো করে ভেজে নিতে হবে। তৈরি হওয়ার পর কিন্তু বোঝাই যাবে না যে এটি বেলে তৈরি করা হয়নি। একটু উল্টে পাল্টে ভালো করে পরোটাগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন পরোটার কালারটাও কিন্তু বেশ সুন্দর এসেছে। এটি ভাজা হয়ে গেছে, এবার এটিকে নামিয়ে রাখবো। একইভাবে আমি আরেকটিকেও ভেজে দেখাচ্ছি। আবারও হাতার সাহায্যে কিছুটা ব্যাটার ঢেলে দিলাম। এবার হাতার পেছন দিয়ে অল্প একটু ছড়িয়ে দেব। খুব বেশি কিন্তু ছড়ানোর প্রয়োজন নেই, হালকা একটু ছড়িয়ে দিলেই হবে। এবার ওপরের অংশটা শুকিয়ে আসার পর আবারও উল্টে দিলাম। এবার তেল দিয়ে বেশ ভালো করে পরোটাটাকে ভেজে নিতে হবে। একদম দোকানের মতো কিন্তু পরোটা তৈরি হয়ে গেল, একদম দেখতেও খেতেও। একবার তৈরি করে নেবেন, খুবই ভালো লাগবে খেতে। এটাও ভাজা হয়ে গেছে। সবগুলো পরোটাকেই আমি একইভাবে এভাবে ভেজে নেব। এটা আপনারা ডিনারেও তৈরি করে নিতে পারেন, ব্রেকফাস্টে, লাঞ্চে যখন খুশি তৈরি করে নিতে পারবেন। আর যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন। দেখুন পরোটাগুলো কতটা সফট হয়েছে, আমি একটা দেখিয়ে দিচ্ছি। আর যদি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন। আর তবে আজকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।